নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের আমি খুব সহজে লেজি ডেজির সেলাই দিয়ে পরে একটা বর্ডার লাইনের মতন দেখাচ্ছি। প্রথমে আমরা এখানে একটা ডট দিয়ে স্ট্রেট লাইন টেনে নিলাম, আর এরপর এখানে এইভাবে কয়েকটা বুটি দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে কি করছি, এইভাবে একটা পাতা তৈরি করে নিচ্ছি। এই দেখো, এটা হলো। এরপর আবার এইটাতে করছি, হলো। এরপরেরটা এইখান থেকে নিলাম, এইটাতে না ঢুকিয়ে এইটার থেকে আর এইটার থেকে তলা থেকে নিয়ে নিচ্ছি। এই যে, এই যে, আবার আমি একটু এখানে নিচ্ছি। এই দেখো, এটাতে নিচ্ছি, এখান থেকে এইভাবে এটা এমনি করে নিচ্ছি। সুতোটা দেখতে পাচ্ছ তোমরা, এইভাবে এইভাবে নিচ্ছি, নিয়ে এতে বন্ধ করে আবার এইটাতে এই দেখো হয়ে গেল।
এটাতে নিয়ে এলাম, এটাকে একটুখানি নিচের দিকে আনবে, একটু নিচের দিকে নিয়ে আসবে, নিয়ে এই দেখো এইটা আর এইটা দুটোর মধ্যে থেকে এইটাকে নিয়ে আসবে। এইভাবে এলো, আবার এটার থেকে একটু নিচে নিয়ে এটাতে নিয়ে আসছি, আবার এটার থেকে এটা তলা দিক দিয়ে দেবো, এটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে এটা এইভাবে সেট করে এইভাবে এটা তৈরি হচ্ছে। আশা করছি বুঝতে পারছো। দেখো বন্ধু, দেখতে পেলে এইটা এইভাবে আমি এইভাবে তোমরা একটা সিম্পল, কোনো বেশি ডিজাইনের আঁকার দরকার নেই, এইভাবে একটা সিম্পল ভাবে তোমরা বর্ডার লাইনের এটা ইউজ করতে পারো। আর তোমাদের এখন আরেকটা সিক্রেট কথা বলি, এটা কিন্তু লাম্বানি এমব্রয়ডারিতেও ব্যবহার করা হয়। কেমন, তোমরা এটা লাম্বানির মধ্যে শাড়ির আঁচলে দিতে পারো, কিংবা কুর্তির গলাতেও এটা লাম্বানির যে কোনো স্টিচের সঙ্গেই এটাও একটা 35টা মতন যে স্টিচ আছে তাতে এটাও একটা স্টিচ হচ্ছে। কেমন, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর যারা নতুন আজকের চ্যানেলে আমার ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে যাবে। কেমন, এই সেলাইগুলো দেখো, এগুলো সমস্তই লাম্বানি স্টিচের সেলাই। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ।